আজকে আমার এই ভিডিওতে আমি সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটার সম্বন্ধে একটু আলোচনা করছি। প্রথমে সূচকের নিয়মাবলীর যে সূচকের যে সূত্রগুলো আছে সূত্রগুলো বলছি। যেমন প্রথম যে নিয়ম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। দেখো এইখানে এক্স টু দি পাওয়ার এম মানে এখানে এক্সটাকে বলা হয় বেস, এমটাকে বলা হয় পাওয়ার বা সূচক। এখানেও বেস হচ্ছে এক, পাওয়ারটা হচ্ছে এন। তাহলে গুণের ক্ষেত্রে যখন বেস একই থাকবে কিন্তু পাওয়ারগুলো আলাদা থাকবে তখন কি হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আর ভাগের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় এম মাইনাস এন যদি এম গ্রেটার দেন এন হয়, আর ইকুয়াল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম যদি এন গ্রেটার দেন এম হয়। এটা হবে 3 নম্বর নিয়ম বলছি, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এরকম যদি থাকে তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই এম এর সঙ্গে এনটা গুণ হয়ে যায়, তার মানে এটা হবে এক্স টু দি পাওয়ার এম এন। তারপরে যদি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে এক্সও পাওয়ারে এম পাবে, ওয়াইও পাওয়ারে এম পাবে। আর এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম এক্ষেত্রে এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এইবার এরকম বললাম এ টু দি পাওয়ার ওয়ান বাই এন, এ টু দি পাওয়ার ওয়ান বাই এনকে বলা হয় এর এনতম মূল। যেমন বর্গমূলের ক্ষেত্রে ধরো রুট ওভার এক্স আছে, তার মানে এখানে আমরা লিখব এক্স টু দি পাওয়ার হাফ। যদি এরকম কিউব রুট অফ এক্স থাকে তার মানে এটাকে ঘনমূল বোঝাচ্ছে, এটাকে লিখব এক্স টু দি পাওয়ার 1/3। এই এরকম এ টু দি পাওয়ার এন এটাকে লেখা যাবে nth রুট অফ এক্স, তার মানে এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার 1/n। শুধু বর্গমূলের ক্ষেত্রে এখানে কিছু থাকে না, এখানে ফাঁকাই থাকে, মানে কিছু নেই, মানে এখানে 2 আছে ধরে নিতে হয়। আর এক্স টু দি পাওয়ার 0-র ভ্যালু সবসময় 1 হবে। এক্স যে কোনো বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার ভ্যালু হবে 1। আর এক্স টু দি পাওয়ার মাইনাস এম এটাকে লেখা যাবে 1 বাই এক্স টু দি পাওয়ার এম, এইভাবে লেখা যাবে। ঠিক আছে, এই সমস্ত নিয়মগুলো আমরা ফলো করে অঙ্কগুলো করব। এবার আমি কিছু অঙ্ক করে দেখাচ্ছি, বসে দেখি 2 এই এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক করে দেখাচ্ছি। যেমন 1-এর দাগের 1 নম্বর অঙ্কটা এখানে আছে 5th রুট ওভার 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। তাহলে এইটাকে লেখা যায় যে 5th রুট অফ, এটাকে বলে 5th রুট অফ 8। তার মানে এটাকে পাওয়ারে লিখলে, সূচকের আকারে লিখলে এটা হবে 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু যে 16টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। তাহলে এইখানে এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, গুণ হলে এটা হচ্ছে 8 টু দি পাওয়ার হাফ, 8 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। তাহলে 2 দিয়ে 4কে কাটলাম, 2 হলো, মানে 2 টু দি পাওয়ার -6 হলো। এবার 8কে লেখা যায় 2 কিউব টু দি পাওয়ার হাফ, আর এটা হলো 2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6।
তাহলে এক্ষেত্রে দেখো বেসটা দুটোই একই হয়ে গেছে, পাওয়ারগুলো আলাদা, তাহলে এখানে কী হবে, গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, 2^3/2 - 6, মানে 2^, এখানে লসাগুলো 2, 3 - 12, 2^-9/2। তাহলে এটাকে লেখা যায় 2^-9/2, এটাকে লেখা যায় 1/2^9/2। তার মানে 1/2^9 মানে হচ্ছে 512 ½ 512 ½ এই 2^-9/2 এই অবধি এটাই অ্যান্সার, আর কিছু করার দরকার, এইটাই উত্তর। এরপরে আমি 2 নম্বরটা করছি। এটা আছে 125, সেকেন্ড ব্র্যাকেট 125 2^-2 ইন্টু 16 2^-3/2, সেকেন্ড ব্র্যাকেট -1/6, 125 এটাকে লেখা যায় 5-এর কিউব 2^-2 ইন্টু 16কে লেখা যায় 2^4 2^-3/2 -1/6 ইকুয়াল টু, তাহলে এইখানে এই 3-এর সঙ্গে -2 গুণ হয়ে যাবে, তাহলে এটা হলো 5^-6 ইন্টু এইখানে 4-এর সঙ্গে এই 3-এর 2 গুণ হবে, তাহলে 2^4 ইন্টু -3-এর 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1/6, তাহলে হলো 5^-6, এইখানে 2 দিয়ে 4কে কাটলাম 2 হলো, তাহলে ইন্টু 2^-6 1/6, তাহলে এটাকে দুটোরই পাওয়ার যেহেতু সেম আছে, তাহলে এটাকে লিখতে পারি 5×2 = 10, 10^-6 1/6, এখানে 6 কেটে গেল, -1 প্লাস হলো, মানে এটা উত্তর হলো 10, এটাই অ্যান্সার। এবার 3 নম্বরটা করে দেখাচ্ছি। 3 নম্বরটা বলেছে 4^1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2^1/3 ইন্টু 3^1/2 ভাগ 9^1/4। তাহলে 4^1/3, 4টাকে লিখলাম 2^2^1/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2 ভাগ 9কে লিখতে পারি 3^1/4। তাহলে এটা 2-এর সঙ্গে 1/3 গুণ হবে, মানে 2^, এটা হলো 2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^12 ভাগ 3^12।
তাহলে এখানে বেস দুটো একই আছে, এখানে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 2^3 প্লাস 1/3, এখানে ভাগ আছে 3^1/2 মাইনাস 1/2, তাহলে এটা হচ্ছে 2^, এটা লসাগু করলে 3/3 হচ্ছে, কেটে গেল, ইন্টু এটা হচ্ছে 3^0, তাহলে 2 × 3^0, তার মানে 2 × 1, 3^0 হলে 1 = 2, এটাই উত্তর, অ্যান্সার। সরল করি, 2-এর 1-একটা করছি। 8^³ ভাগ 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। তাহলে 8a³ এটাকে লেখা যায় 2a³ ভাগ 27x⁻², লিখছি 3³ ইন্টু x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে 64 মানে হচ্ছে 2^6, 2^6 a³ ভাগ 27টাকে লিখলাম 3³ x⁻³ হোল টু দি পাওয়ার -2/3।2a³ ইন্টু এটাকে লেখা যায় 3/x³ টু দি পাওয়ার 2/3 ইন্টু 2^6 মানে 4³ 2^6 এটাকে আমি লিখছি 4³ 4a³ ভাগ 3/x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এখানে ভাগ হবে, গুণ না, ভাগ। 2ax/3 হোল³ টু দি পাওয়ার 2/3 ইন্টু এইটা হলো 4ax/3 হোল³ হোল টু দি পাওয়ার -2/3। 2ax/3 টু দি পাওয়ার, এইখানে 3-এর সঙ্গে 2 এটা স্কোয়ার হয়ে গেল, ইন্টু এটা হলো 4ax/3 টু দি পাওয়ার -2, তার মানে 2ax/3 হোল স্কোয়ার ইন্টু 1/4ax/3 হোল স্কোয়ার। তাহলে এইটা হলো 4a²x² / 9 ইন্টু এটা হলো 1/,
16 তাহলে এখানে a² কেটে গেল, এই 9 কেটে গেল, তাহলে উত্তর হলো 1/4। এই 4 দিয়ে 16কে কাটলাম 4, তাহলে 1/4, এটা হলো অ্যান্সার। এবার পরেরটা করাচ্ছি। দুয়ের দাগে দুয়েরটা, সেকেন্ড ব্র্যাকেট x⁻⁻5 x⁻⁻5 হোল টু দি পাওয়ার 2/3, সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -3/10। তাহলে এখানে এই যে -5 আর 2/3 গুণ হলে এটা হচ্ছে x⁻⁻10/3 হোল টু দি পাওয়ার 3/10। তাহলে এখানে এবার এইটার সঙ্গে এটা গুণ হলে এটা হয়ে যাচ্ছে x⁻⁻1, তার মানে 1/x, এইটাই উত্তর। এবার 3 নম্বরটা করাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট 2⁻1 হোল টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট 2⁻1, আবার থার্ড ব্র্যাকেট 2⁻1। তাহলে প্রথমে এই -1-এর সঙ্গে এই -1 গুণ হলে এটা হয়ে যাচ্ছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, -1 গুলো শুধু 2 হচ্ছে, হোল টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1। তাহলে এই -1-এর সঙ্গে -1 গুণ করলে আবার 1 হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 2, এটাই উত্তর। 4 নম্বরটা করাচ্ছি। 4 নম্বরটা করছি। 4 নম্বরটা আছে কিউব রুট অফ a⁻2 ইন্টু বি ইন্টু কিউব রুট অফ b⁻2 ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c⁻2 ইন্টু এ। তাহলে এটাকে লেখা যায় a⁻2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু বি ইন্টু এটাকে লেখা যায় b⁻2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু সি ইন্টু এটাকে লেখা যায় c⁻2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ। তাহলে এটা হলো a⁻2/3 ইন্টু এ, এইটাকে পাশে লিখলাম, ইন্টু b⁻2/3 ইন্টু বি ইন্টু c⁻2/3 ইন্টু সি। তাহলে এটা হলো a⁻2/3 প্লাস 1 ইন্টু b⁻2/3 প্লাস 1 ইন্টু c⁻2/3 প্লাস 1। তাহলে এটা হলো a⁻1/3 ইন্টু b⁻1/3 ইন্টু c⁻1/3। এটাকে একবারে লিখতে পারি এ বি সি হোল টু দি পাওয়ার 1/3, এইটা হলো উত্তর। এবার 5 নম্বরটা করছি। 5 নম্বরটা আছে 4m + 1/4
ইন্টু √2 ইন্টু 2m ডিভাইডেড বাই 2 ইন্টু √2 -m হোল টু দি পাওয়ার 1/n। আচ্ছা, এটাকে প্রথমে এই 4টাকে লিখছি 2 স্কোয়ার টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু এইটাকে লেখা যায় √2 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে এটাকে লেখা 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m হোল টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এইটা হয়ে যাচ্ছে, এই 2 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 ইন্টু এটা হলো 2 টু দি পাওয়ার m প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2 বাই এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 1 প্লাস -m/2 হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে তো সবগুলো পাওয়ার 2-এ নিয়ে এসেছি, এইখানে 2, এইটার সঙ্গে এটা গুণ আছে, তাহলে এখানে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস m প্লাস 1/2, আর এটা মাইনাস হবে, তাহলে -1 প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে 2m, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m/2 প্লাস 1/2 মাইনাস 1 প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এটা এলো 2 টু দি পাওয়ার m/2 আর m/2 যোগ করলে হচ্ছে m, 1/2 যোগ করলে হচ্ছে 1, তাহলে এই 1/2 1 হলো, আর -1 এটা কেটে দিলাম, তাহলে হলো 2 টু দি পাওয়ার 3m, m/2 আর m/2 যোগ করলে m, তাহলে 2m প্লাস m হচ্ছে 3m হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 2 কিউব, এই m কেটে গেল, তার মানে এটার অ্যান্সার হলো 8। এইটা উত্তর। এবার 6 নম্বরটা করছি। 6 নম্বরটা আছে 9 টু দি পাওয়ার -3, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 বাই 6 টু দি পাওয়ার -2, 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। এটাকে এই 9 টু দি পাওয়ার -3, 9টাকে লিখলাম 3 স্কোয়ার টু দি পাওয়ার -3 ইন্টু 16টাকে লিখছি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু এটাকে 1/3 কিউব করলাম টু দি পাওয়ার -4/3। তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে 4 কেটে গেলে এটা শুধু হলো 2 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু এটাকে লিখতে 3 টু দি পাওয়ার -3
হোল টু দি পাওয়ার -4/3। তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2/6 টু দি পাওয়ার -2 ইন্টু এটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 4। 3 কেটে গেল 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 3-এর পাওয়ার আছে -6, এখানে 3-এর পাওয়ার আছে 4। তাহলে এই পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি 3 টু দি পাওয়ার -6 প্লাস 4 ইন্টু 2/6 টু দি পাওয়ার -2। তাহলে হলো 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2/6 টু দি পাওয়ার -2। এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। তাহলে 3 টু দি পাওয়ার -2 3 টু দি পাওয়ার -2 কেটে গেল। তাহলে 2 ইন্টু 1/2 স্কোয়ার, 2 এটা হবে 2/1/2 স্কোয়ার। তার মানে এটা অ্যান্সার হবে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8। এইটা উত্তর। এবার 7 নম্বরটা করছি। 7 নম্বরটা আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c ইন্টু b স্কোয়ার মাইনাস bc প্লাস c স্কোয়ার ইন্টু এটা a স্কোয়ার প্লাস ab আছে, এটা b স্কোয়ার প্লাস bc। এরপর x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে এটা আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b। তাহলে এটা হবে x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু এইটা হবে x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার এই পাওয়ারটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটা হচ্ছে a কিউব। এটা সমান সমান লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইন্টু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইন্টু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এবার এই এক্সের পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। এই প্লাস a কিউব মাইনাস a কিউব কাটলো, মাইনাস b কিউব প্লাস b কিউব কাটলো, মাইনাস c কিউব প্লাস c কিউব কাটলো। তাহলে থাকলো x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে 1। এটাই উত্তর। আচ্ছা, এবার 3-এর অঙ্কগুলো বলেছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। 3-এর 1 নম্বর অঙ্কটা করছি। 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে বেসগুলো একই নেই, পাওয়ারগুলো আলাদা, বেসও আলাদা পাওয়ারও আলাদা। তাহলে এটাকে করব কি, পাওয়ারটাকে এক জাতীয় করি। তাহলে এখানে হাফ 1/2 1/4 আর 1/3। তাহলে 2 4 আর 3 এর লসাগু কত? 2 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। তাহলে এটাকে প্রত্যেকটাকে যদি 12 দিয়ে গুণ করি, 5 টু দি পাওয়ার 1/2
ইন্টু 12, 10 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, 6 টু দি পাওয়ার 1/3 ইন্টু 12। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 6, আর এটা হয়ে যাচ্ছে 10 কিউব, আর এটা হচ্ছে 6 টু দি পাওয়ার 4। তাহলে 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 125 ইন্টু 125, 125 ইন্টু 125 গুণ করতে হবে। 5 5 25, 5 হাতে 2, 5 10 হাত 2, 12 2 হাতে 1, 5 1 5 টাকা 6 ইন্টু 5 দুগুণে 10 0, 4 5। 5 টু দি পাওয়ার 6 হচ্ছে 1 5 6 2 5। এবার 10 কিউব, 10 কিউব মানে হচ্ছে 1000, 1000। আর 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 হচ্ছে 36 216, 216 ইন্টু 6, 6 6 36 6, 6 6 3 9। এটা 6 টু দি পাওয়ার হচ্ছে 1296। এবার দেখো এই তিনটের মধ্যে কোনটা সবচেয়ে বড়? এইটা সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হচ্ছে? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট হলো 10 কিউব, মানে ওটাকে লিখবো আমরা 10 টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 6 টু দি পাওয়ার 4, মানে এটা হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3। আর তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। এইটা অ্যান্সার। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এইভাবে পেলাম। 2 নম্বরটা করছি। 2 নম্বরটা আছে 3 টু দি পাওয়ার 1/3, তারপরটা আছে 2 টু দি পাওয়ার হাফ, তারপরটা আছে 8 টু দি পাওয়ার 1/4। তাহলে আগেরটার মতোই এখানে 3 2 আর 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে এই যে 3 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 12, আর 8 টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 12। তার মানে এইটা সমান হলো 3 টু দি পাওয়ার 4, এটা হলো 2 টু দি 6, এইটা হলো 8 কিউব। তাহলে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, আর 8 কিউব 512। তাহলে এখানে সবচেয়ে বেশি হচ্ছে এইটা বড়, তারপরে হচ্ছে 81, তারপর 64। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে সবচেয়ে ছোট হচ্ছে 64, মানে 2 টু দি পাওয়ার 6, মানে 2 টু দি পাওয়ার 1/2, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তারপরে হলো 8 টু দি পাওয়ার 1/4। এইটা উত্তর। আচ্ছা, 3 নম্বরটা এবার দেখাচ্ছি করে। 3 নম্বরটা প্রথমটা আছে 2 টু দি পাওয়ার 60, 2 টু দি পাওয়ার 60, তারপরটা আছে 3 টু দি পাওয়ার 48, তারপরটা আছে 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। আচ্ছা, 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 60, এইটাকে আমি লিখছি এইভাবে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12।
তার মানে 2^5 মানে হচ্ছে 32^12, 3^48, এটাকে আমি লিখছি 3^4^12, 3^4 মানে হচ্ছে 81^12, 4^36, এটাকে লিখছি 4^12, মানে 4³ মানে হচ্ছে 64^12, আর 5^24, এটাকে লিখছি 5^² তার মানে 25^12। তাহলে আমি কী করলাম, প্রত্যেকটার পাওয়ারে 12 নিয়ে এলাম। এবার দেখো কোনটা সব 32 আছে, এখানে 81 আছে, 64 আছে, 25 আছে। তার মানে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 25, এইটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এইটা। তাহলে মানের উত্তরক্রমে সাজালে (5^24), এটা সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 2^60, তারপরে হলো 4^36, তারপরে হচ্ছে 3^48। এইটা হলো উত্তর। আচ্ছা, এবার 4 নম্বরের অঙ্কগুলো করাচ্ছি। 4-এর 1-একটা বলেছে প্রমাণ করি a^q by a^r whole to the power p into a^r by a^p whole to the power q into a^p by a^q whole to the power r = 1। তাহলে বাম পক্ষটা লিখে নিলাম, এটা হলো বাম পক্ষটা। তাহলে এটাকে লিখতে পারি a^q - r whole to the power p ইন্টু এটা হচ্ছে a^r - p whole to the power q ইন্টু a^p - q whole to the power r। তাহলে এবার পি এর সঙ্গে এগুলো গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে a^pq - rp ইন্টু a^qr - pq ইন্টু a^rp - qr। তাহলে এবার পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে a^pq - rp প্লাস qr - pq প্লাস rp - qr। তাহলে প্লাস pq আর মাইনাস pq কেটে গেল, মাইনাস rp আর প্লাস rp কেটে গেল, প্লাস qr মাইনাস qr কেটে গেল। তাহলে থাকলো a^0, মানে এটার ভ্যালু হলো 1। প্রুভড। এবার 2 নম্বরটা করছি। 2 নম্বরটা আছে x⁴m বাই x⁴n হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু x⁴l x⁴n বাই x⁴l হোল টু দি পাওয়ার n প্লাস l ইন্টু x⁴l বাই x⁴m হোল টু দি পাওয়ার l প্লাস n। তাহলে এটা আছে x⁴m বাই x⁴n, এটাকে লেখা যাবে x⁴m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু এটা হলো x⁴n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l
ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম। তাহলে এটা হলো এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এটার পাওয়ারগুলো এবার যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটলাম, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটলাম, মাইনাস এল স্কোয়ার প্লাস স্কোয়ার কাটলাম। তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1 প্রুফ। এবার 3 নম্বরটা করছি। 3 নম্বরটা আছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। এটা সমান সমান 1 প্রুফ করতে বলেছে। তাহলে এটাকে লিখছি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এম। এবার এইটার সঙ্গে এটা গুণ হবে, গুণটা করছে যে এম মাইনাস এন আর এম প্লাস এন গুণ করলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এবার মাইনাস এল দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এল এম প্লাস এন এল ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। তাহলে এইবার পাওয়ারগুলো সব যোগ হবে, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। এবার দেখো প্লাস প্লাস এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কেটে দিলাম, মাইনাস এন স্কোয়ার আর প্লাস এন স্কোয়ার কেটে দিলাম, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে দিলাম। এবার মাইনাস এল এম প্লাস এল এম কেটে দিলাম, প্লাস এল এন মাইনাস এল এন কেটে দিলাম, মাইনাস এম এন প্লাস এম এন কেটে দিলাম। তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1 প্রুফ। আচ্ছা, এবার 4 নম্বরটা করছি। 4 নম্বরটা আছে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস ওয়াই। এটা সমান সমান 1 প্রুফ করতে হবে। তাহলে এটাকে প্রথমে এই পাওয়ারটার সঙ্গে এটা গুণ করে নিচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স
ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। তাহলে এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস জেডটাকে জেড মাইনাস এক্স করছি, তাহলে ওপরে একটা মাইনাস আসবে, প্লাস এখানে 1/y মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস ওয়াই করছি, তাহলে ওপরে একটা মাইনাস আসবে, -1/y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে জেড মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস জেড করছি, তাহলে এখানেও একটা মাইনাস আসবে, জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এ টু দি পাওয়ার, এবার এইগুলো সব লসাগু করছি, লসাগু করলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স লসাগু। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স আছে, তাহলে ওয়াই এখানে হবে মাইনাস ওয়াই প্লাস জেড, তারপরে এখানে ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটা হবে মাইনাস জেড প্লাস এক্স, আর এখানে হবে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে থাকলো এ টু দি পাওয়ার 0/x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তার মানে এটা সমান সমান এ টু দি পাওয়ার 0 হলো ইকুয়াল টু 1 প্রুভ। নম্বর অঙ্কটা করছি, 5 অঙ্কটা বলেছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখাই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। এখানে দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, এইভাবে লিখতে পারি। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাই লিখছি, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার, এই এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি ওয়াই মাইনাস জেড লিখলাম। কেন লিখলাম? যেহেতু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এটা তাহলে এর পাওয়ারে হলো ওয়াই মাইনাস জেড, সি এর পাওয়ারে হলো ওয়াই মাইনাস জেড, তাহলে এটাকে আমরা লিখতে পারি এসি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আবার প্রশ্নে বলা আছে এসি ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে এখানে এসির জায়গায় বি স্কোয়ার বসিয়ে দিচ্ছি, বি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে এটা বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, তাহলে এটা হলো বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স, বি টু দি পাওয়ার 2y মাইনাস জেড মাইনাস এক্স, তার মানে এটা সমান সমান হলো বি টু দি পাওয়ার 2y মাইনাস জেড প্লাস এক্স। এবার জেড প্লাস এক্স সমান সমান আবার 2y বলা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y, যেহেতু এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y।
তাহলে এটা সমান সমান হলো বি টু দি পাওয়ার 0 সমান সমান 1 ভোল্ট। ছয়ের অঙ্কটা করছি। 6 নম্বর অঙ্কটা বলেছে a ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, b ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এবং c ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হলে দেখাই যে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। তাহলে a ইকুয়াল টু দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। সুতরাং a টু দি পাওয়ার কিউ মাইনাস আর সমান সমান এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, বা এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা গুণ করে দিচ্ছি, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। এবার বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। তাহলে বি টু দি পাওয়ার আর মাইনাস পি সমান সমান এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, বা বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। এবার সি ইকুয়াল টু দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। তাহলে সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান সমান এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, বা সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। সুতরাং এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান সমান, এই ভ্যালুগুলো সব বসিয়ে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস পি। এবার এক্সের সমস্ত পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই এর পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি। ওয়াই এর পাওয়ার পি কিউ মাইনাস পি আর
মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে এখানে এক্সে দেখো প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল। এবার ওয়াই এর পাওয়ারগুলো থেকে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে দিলাম, মাইনাস পি আর প্লাস পি আর কেটে দিলাম, মাইনাস কিউ প্লাস কিউ কেটে দিলাম, প্লাস আর মাইনাস আর কেটে দিলাম, মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে দিলাম, প্লাস পি মাইনাস পি কেটে দিলাম। তাহলে এটা সমান সমান হলো এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, মানে 1 ইন্টু 1 সমান সমান 1। গুড। এরপরে 7 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 7 নম্বর অঙ্কটা করছি। 7 নম্বর অঙ্কটা বলেছে এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ করতে বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো, এই যে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কে ধরে নিলাম, কে ধরলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান কে, 1/a ইকুয়াল টু কে বলতে বোঝায় এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার a, ওয়াই টু দি পাওয়ার 1/b সমান সমান কে, এটা বলতে বোঝায় ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার b, আর জেড টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কে, এটা বলতে বোঝায় জেড ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার c। এবার এটা বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে এক্সের ভ্যালু বসাচ্ছি কে টু দি পাওয়ার a ইন্টু কে টু দি পাওয়ার b ইন্টু কে টু দি পাওয়ার c ইকুয়াল টু 1, বা কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি, এই 1টাকে লিখলাম কে টু দি পাওয়ার 0। তাহলে দুদিকের বেসটা সমান হয়ে গেল, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে। তাহলে এখান থেকে বলতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। প্রুভ। এরপরে 8 নম্বর অঙ্কটা করাচ্ছি। 8 নম্বর অঙ্কটা বলেছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি ইকুয়াল টু 1। তাহলে দেখাতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে একইভাবে এটা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে ধরে নিলাম। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, এটা বলতে বোঝায় এ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, এটা বলতে বোঝায় বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, এটা বলতে বোঝায় সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। এবার এটাতে বলা আছে এ বি সি ইকুয়াল টু 1। তাহলে এর ভ্যালুটা বসাচ্ছি কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1, বা এবার পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1টাকে লিখলাম কে টু দি পাওয়ার 0। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0, বা এখানে লসাগু করলাম এক্স ওয়াই জেড, লসাগু হলো ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই
ইকুয়াল টু 0। এবার বজ্রগ্রহণ করে দিলে তাহলে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0 প্রুভড। এবার 9-এর অঙ্কগুলো করেছি। 9-এর অঙ্কগুলো বলছে সমাধান করি। 9-এর একটা করছি। 9-এর 1 নম্বরটা বলেছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7। 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 কিউব। আচ্ছা, এবার দেখো 49টাকে লেখা যায় 7 স্কোয়ার। 7 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 কিউব, বা 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 কিউব। তাহলে 2x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু 3/2। এটাই উত্তর, এটাই নির্ণয় সমাধান, x ইকুয়াল টু 3/2। এবার 2 নম্বরটা করছি। 2 নম্বরটা আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার, প্লাস এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্সটাকে কমন নিলে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9, বা 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এইটা হলো 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1টাকে লেখা যাবে 1/2 ইকুয়াল টু 9, বা 2 টু দি পাওয়ার এক্স। এবার এটাকে যদি লসাগু করি 2 4 দুগুণে 8 প্লাস 1 ইকুয়াল টু 9, বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 9/2 ইকুয়াল টু 9, বা 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 9 ইন্টু 2/9। 9 9 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, তার মানে এক্স ইকুয়াল টু 1। এই উত্তর, এক্সের ভ্যালু হলো 1। 3 নম্বরটা করছি। 3 নম্বরটা আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 48। আগের অঙ্কটার মতোই এটাকে লিখব 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 48, বা 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 48, বা 2 টু দি পাওয়ার এক্স এটা হলো 2 প্লাস 4 মানে 6 ইকুয়াল টু 48, বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48/6। 6 দিয়ে এটাকে কাটলাম 8 হলো, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8কে লেখা যায় 2 কিউব। তাহলে এক্সের ভ্যালু হলো এক্স ইকুয়াল টু হলো 3। এইটাই উত্তর। বা 4 নম্বরটা করছি। 4 নম্বরের অঙ্কটা বলেছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান সমান 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার 3x। তাহলে এটাকে করছি 2 টু দি পাওয়ার 4x ইন্টু এটাকে লিখছি 4 টু দি পাওয়ার 3x ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x।
বা 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 4 টু দি পাওয়ার 3x ইন্টু 4, বা এটা হলো 2 টু দি পাওয়ার 4x প্লাস 3x ইকুয়াল টু এটা হলো 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 3x, বা 2 টু দি পাওয়ার 7x ইকুয়াল টু এটা হলো 4 টু দি পাওয়ার 5x 1 মাইনাস x, 4 টু দি পাওয়ার 1 মাইনাস x, বা 2 টু দি পাওয়ার 7x, 4টাকে লিখছি 2 স্কোয়ার টু দি পাওয়ার 1 মাইনাস x, বা 2 টু দি পাওয়ার 7x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2x, বা 7x ইকুয়াল টু 2 মাইনাস 2x, বা 7x প্লাস 2x ইকুয়াল টু 2, বা 9x ইকুয়াল টু 2, বা x ইকুয়াল টু 2/9, এটাই উত্তর। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা করছি। 5 নম্বর অঙ্কটা বলেছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে 9টাকে আমি লিখছি 3 স্কোয়ার ইন্টু 81টাকে লিখছি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x, 27টাকে লিখছি 3 কিউব হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে বা 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। তাহলে বা 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x, বা 4x প্লাস 3x ইকুয়াল টু 6 মাইনাস 2, বা 7x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু 4/7, এইটাই উত্তর। 6 অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা বলেছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। তাহলে এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু এখানে 2 টু দি পাওয়ার 9 কমন নিলাম, তাহলে হচ্ছে 2 মাইনাস 1, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9, তাহলে 5x প্লাস 4 ইকুয়াল টু 9, বা 5x ইকুয়াল টু 9 মাইনাস 4, বা 5x ইকুয়াল টু 5, বা x ইকুয়াল টু 1, এটা উত্তর। এবার 7 নম্বরটা করছি। এবার 7 নম্বর অঙ্কটা করছি। 7 নম্বর অঙ্কটা বলছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। আচ্ছা, এই 6টাকে আমি লিখছি 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 আছে, তাহলে 3-এর পাওয়ারেও আসবে 2x প্লাস 4 ইন্টু 2-এর পাওয়ারেও আসবে 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, বা তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8
ইকুয়াল টু 3 3x মাইনাস 2x মাইনাস 4। তাহলে এটা হলো 2x থেকে x বিয়োগ করলে x মাইনাস 8 ইকুয়াল টু 3 x মাইনাস 8 না, এটা x মাইনাস 4 হবে, x মাইনাস 4 3 x মাইনাস 4। তাহলে দুটোর পাওয়ারই একই হয়ে গেল। তাহলে এটাকে এবার লিখলাম 2 x মাইনাস 4 বাই 3 x মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে এটাকে লিখছে 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু, এটাকে লিখলাম 2/3 হোল টু দি পাওয়ার 0। তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 4, এইটা উত্তর। এবার 10-এর 1 নম্বরটা করছি। 10-এর 1 নম্বরটা বলেছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এটাকে লিখছি 0.243, এটাকে লিখছি 243/1000 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। তাহলে 243, এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 5/1000কে লিখলাম 10 কিউব হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 0.2 বাই 10 কিউব হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে ওটা হলো 3 টু দি পাওয়ার 1.0 হলো বাই এটা হলো 10 টু দি পাওয়ার 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এটা কেটে গেল, তাহলে উত্তর হলো 3। এইটা উত্তর 3। এবার 10-এর 2 নম্বর অঙ্কটা করছি। 10-এর 2 নম্বর অঙ্কটা বলেছে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2 এর মান। তাহলে 2 টু দি পাওয়ার 1/2 এটাকে লিখলাম এরকম, 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 এটাকে লেখা যায় 1/2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2, 16টাকে লিখলাম 4 স্কোয়ার টু দি পাওয়ার 1/2। তাহলে 2 টু দি পাওয়ার 1/2 2 টু দি পাওয়ার 1/2 কেটে গেল, ওটা হলো 4 টু দি, ওটা সমান হলো 4। এটা উত্তর, মানে সিটা হচ্ছে রাইট অ্যান্সার। সি, 2-এর সি, এটা হলো সঠিক উত্তর। 3 নম্বর অঙ্কটা বলেছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 কিউব হলে x এর মান কত। তাহলে 4 টু দি পাওয়ার x, এটাকে লিখলাম 4টাকে লিখলাম 2 স্কোয়ার টু দি পাওয়ার x ইকুয়াল টু 8টাকে লিখলাম 2 কিউব তার কিউব। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। তাহলে 2x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9/2, x ইকুয়াল টু 9/2, মানে বি, 3-এর বি, এইটা হলো রাইট উত্তর। 3-এর বিটা হলো সঠিক উত্তর। এর 4 নম্বর অঙ্কটা বলেছে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কত। 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7। তাহলে 20 টু দি পাওয়ার মাইনাস এক্সকে লিখতে হবে 1/20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/7। তার মানে 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7। তাহলে 20 টু দি পাওয়ার 2x, 20 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 7 স্কোয়ার সমান 49, মানে এটাই উত্তর 49। 5 নম্বর অঙ্কটা বলেছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত। তাহলে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500। তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 500/4। তার মানে এটা হচ্ছে
125 বা তাহলে 5x সমান 125 মানে 5 কিউব বা x = 3। সুতরাং x মানে 3 মানে 27। এইটা উত্তর। এবার আমি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো করাচ্ছি। 11 দাগের 1 নম্বর অঙ্কটা বলেছে 27x = 81y হলে x/y কত? তা 27 মানে 3 কিউব হোল টু দি পাওয়ার x = 3^4 বা 3^3x = 3^4y বা 3x = 4y বা x/y = 4/3। তার মানে x/y = 4:3। এইটা উত্তর। 2 নম্বর অঙ্কটা বলেছে 5^5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5^5 মাইনাস 0.01 এর হোল স্কোয়ার = 5^x হলে x এর মান কত? তাহলে দেখো 5^5 প্লাস 0.01 আর এখানে যে 5^5 মাইনাস 0.01 মানে a+b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 4ab। তাহলে এটাকে আমরা লিখতে পারি একবারে 4 × 5^5 × 0.01 = 5^x বা 4 × 5^5 × 1/100 = 5^x। 4 দিয়ে এটাকে কাটলাম হলো 25। তাহলে 5^5 by 5 square = 5^x বা 5^5 - 2 = 5^x বা x = 3। এটাই উত্তর। 3 নম্বরটা বলেছে 3 × 27^x = 9^x + 4 হলে x এর মান কত? তাহলে এটাকে লিখছি 3 × 27টাকে লিখছি 3 কিউব হোল টু দি পাওয়ার x = 9টাকে লিখছি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x + 4। তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার 1 + 3x = 3 টু দি পাওয়ার 2x + 8 বা 1 + 3x = 2x + 8 বা 3x - 2x = 8 - 1 বা x = 7। এটাই অ্যান্সার, x = 7। এই 4 নম্বর অঙ্কটা বলেছে কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার হাফ = কত? তাহলে এটা সমান কিউব রুট অফ 1/64 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 1/8। তার মানে কিউব রুট অফ এটাকে লিখতে পারি 8 টু দি পাওয়ার -1 সমান 8 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 1/3। তার মানে 8টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে 3 3 কেটে গেল, এটা মানে 2 টু দি পাওয়ার -1 সমান 1/2। এইটা উত্তর। 5 নম্বর অঙ্কটা বলেছে 3 টু দি পাওয়ার 3 কিউব এবং 3 কিউব তার হোল কিউব এই দুটোর মধ্যে কোনটি বৃহত্তর? যুক্তি সহ উত্তর দাও। দেখো 3 টু দি পাওয়ার 3 কিউব মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 27, 3 কিউব মানে 27, আর 3 কিউব তার হোল কিউব এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 9। তাহলে 3 টু দি পাওয়ার 27 আর 3 টু দি পাওয়ার 9 এর মধ্যে কোনটা বড়? 3 টু দি পাওয়ার 27 গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার 9। তার মানে কি 3 টু দি পাওয়ার 3 কিউব গ্রেটার দ্যান 3 কিউব তার কিউব। এইটাই হবে উত্তর। আজ এই এক্সারসাইজটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী এক্সারসাইজটি আলোচনা করব।
আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে বেল আইকনটিকে প্রেস করবে, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন তোমরা আগে থেকেই পেয়ে যাও।